আমরা যে ট্রেনিংগুলো করেছি এটা কি শুধু নিজেরা জানলে হবে? আপনি তো জেনে ও দেশে চলে যাবেন। এখন যদি কেউ এই ধরনের কোনো সিচুয়েশন বা সমস্যায় পড়ে, তাহলে না আপনি ওই দেশ থেকে তথ্য দিয়ে সরবরাহ করলেন, আপনি যদি কোনো বিপদে পড়েন, কোনো দুর্ঘটনায় পড়েন, তখন করণীয় কি? এজন্য আপনারা যা যা শিখতেছেন এই দেশে আপনার পরিবারকে তার কি পয়েন্টগুলা, মেন পয়েন্টগুলা দিয়ে যাবেন, অথবা আমাদের এই ভিডিওগুলোই দিয়ে যাবেন, যে বাসায় বসে বসে কাজ না থাকলে এগুলো একটু শুনেন, লস নেই। এমনিতে ইনকাম হইলে সেটা হলো সাজাদ ফাউন্ডেশনের এতিম অসহায় দুঃখীরা পাবে, তাতেও আপনি দান করলেন মনে করেন। আবার পাশাপাশি কি হলো, আপনার পরিবারও বিষয়গুলো জানলো, তারা পরবর্তীতে কারোর তথ্য দিতে গেলেও তারা বলতে পারবে যে হ্যাঁ, এই তথ্যের আন্ডারে এইভাবে সরকার সকল সুযোগ সুবিধা নিশ্চিত করেছে, অতএব কেউ প্রতারিত হবে না। এবার দেখেন, কেন পরিবারকে জানাইতে হবে? কোনো কারণে, দুর্ঘটনাজনিত কারণে ওখানে যদি আপনার মৃত্যু হয়, আপনার লাশটা যে বাংলাদেশ সরকার বিনামূল্যে ফ্রিতে 3 দিনের ভিতরে এদেশে এনে দেয়, এটা তো জানেন। এটা সরকার অনেক আগে থেকে এটা বাংলাদেশ সরকার ঘোষণা দিয়ে দিয়েছে এবং পালন করে আসতেছে। তো আপনার কেউ যদি বিদেশের মাটিতে যে মারা যায়, তার লাশটা 3 দিনের ভিতরে এদেশে আনা হয়, কোনো টাকা পয়সা লাগে না। এর জন্য কি করতে হবে? বিদেশে যাওয়ার সময় আপনি যত ডকুমেন্টস আছে, পাসপোর্টের কপি, ভিসার কপি, তারপরে আপনার যত যা কাগজপাতি আছে, ভোটার আইডি কার্ডের যত যা ডকুমেন্টস আছে, তার কমপক্ষে 3 থেকে 4টা সেট বিশ্বস্ত মা বাবা ভাই বোন এদের কাছে দিয়ে যাবেন। আমাদের কাছে যদিও আপনাদের গুলো থাকতেছে, কিন্তু সবার প্রেক্ষাপটে। আবার কি করবেন, আপনার একটা স্পেশাল লকার থাকবে, সেখানে 1 থেকে 2 সেট রেখে যাবেন, কারণ মেন কপি তো আপনি নিয়ে যাচ্ছেন। আর কি করবেন, ওই দেশে যাওয়ার পরে যদি আপনার কোনো ক্ষয়ক্ষতি হয়, ওই যে পাসপোর্ট দিয়ে আপনি গেছেন, ওই পাসপোর্ট নাম্বারটা না দিলে তো ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড পাবে না। ক্লিয়ারেন্স তো ওই পাসপোর্টে, তাই না? হ্যাঁ, তো এই কারণে তখন কি করতে হবে, এই যে ওএপি প্ল্যাটফর্ম আছে, যদি কোনো কারণে আপনার পাসপোর্ট রিনিউ করেন, সঙ্গে সঙ্গে এই প্ল্যাটফর্মে সেটা অ্যাড করে দেবেন, তাহলেও সমস্যা নাই। ক্লিয়ার? আবার যদি একটাও পাসপোর্ট শো না করতে পারে, আন্দাজে কেমনে বুঝবো, তাই না? এর জন্য কি আছে, আপনার ভোটার আইডি কার্ড, এখানে ভোটার আইডি কার্ড ইনক্লুড আছে। এরপরে কি আছে, মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি করতেছেন, বুঝতে পারছেন? তাহলে ভোটার আইডি কার্ড দিতে মোবাইল নাম্বার, পাসপোর্ট নাম্বার, হ্যাঁ, যে কোনো একটা দিতে পারলে হবে, তাহলে আপনাকে খুঁজে পাওয়া যাবে আপনি কোথায় আছেন, কি বৃত্তান্ত। এবার পাশাপাশি এই লাশটা কিন্তু সম্পূর্ণ আসবে ফ্রি, কোনো টাকা পয়সা লাগে না, পরিবার এটা জানতে হবে, না এই দাসে প্রতারক চক্র এটা ভাঙাই খাবে। এয়ারপোর্টে আসার পরে পুলিশ এই লাশটা বিমান থেকে প্রথমে কাঁধে করে নিয়ে আপনার হলো বাইরে নিয়ে আসবে এবং গাড়ি ভাড়া করে ওই গাড়িতে উঠাই দেবে, গাড়ি ঠিক করে। এবং এয়ারপোর্টে ইনস্ট্যান্ট আনার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে, মানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থাকে, ওখানে বিএমইডি থাকে, জেলা কর্মসংস্থান জনশক্তি অফিসের প্রতিনিধিরা থাকে, সব সরকারের এই যে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে আওতাধীন, হ্যাঁ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে শাখা পোশাখা ছাতা, এই ছাতার নিচে আপনি থাকবেন তো সেখানে। এবং আপনার কি হবে, ওই ইনস্ট্যান্ট ওখান থেকে 35,000 টাকা দিয়ে হবে ওই পরিবারকে এই লাশটা দাফনের জন্য। ওখানে ঢাকা এয়ারপোর্ট থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে 35,000 টাকা লাগে না, দেওয়া হয়। এবং লাশ দাফনের প্রথম 15 দিনের মাথায় ওই পরিবারকে 3 লক্ষ টাকা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। ক্লিয়ার? তাহলে এটা যদি আপনার পরিবার না জানে, তাহলে আপনার লাশই আনতে যাবে না, তাই না? তথ্য না দিলে কি সরকার বুঝতে টের পাবে না। এবং সরকারের মাধ্যম দিয়ে যদি আসবেন, ওই দেশে যদি আপনার কোনো বকেয়া থাকে, প্লাস ওই দেশে আইন অনুযায়ী আপনার যদি কোনো কন্ট্রাক্ট অনুযায়ী কোনো সুযোগ সুবিধা থাকে, সেটাও সরকার সর্বোচ্চ দিয়ে আপনার পরিবারকে এনে দেবে। সরি, এছাড়া যদি এনজিওর বা বিভিন্ন যে বিমা টিমা সবগুলো যদি প্রসেসগুলো আপনার কমপ্লিট থাকে, তাহলে সব মিলায়ে দেখা যাচ্ছে যে আপনার পরিবার প্রায় 15 লক্ষ টাকা মতো পাই, শুধুমাত্র এই ক্লিয়ারেন্স কার্ডটা নিয়ে গেলে। আর পরিবারকে এগুলো জানাই যেতে হবে। এই জন্য আমি তো বলেছি আগে, সরকার দেয়নি এমন কিছু নাই, বুঝতে পারছেন? নেক্সট।